আমার সবগুলো পোকায় খেয়ে ফেলেছে, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। আল্লাহ তাআলা বলেন, কি চাও তুমি বলো। বলে, এই যে পোকা আমার শরীর খাওয়ার পরে শুধু আমার জিহ্বাটা বাকি আছে, এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। আয় আল্লাহ, আমার জিহ্বাটা আপনি ভালো রাখেন। এই কথা বলার পরে শয়তান যখন তার চক্রান্তে ফেল, এবার আল্লাহ তাআলা বলেন, আমি আমার আইয়ুব নবীকে পরীক্ষা নিয়েছি, আমার আইয়ুব নবী আমার পরীক্ষায় পাশ করেছে, অতএব আমি আমার আইয়ুব নবীর সম্মান বাড়াবো কিভাবে। বলে, আইয়ুব নবীকে আবার যুবকের মতো শরীর দান করেছে, 12 জন সন্তান ছিল আল্লাহ তাআলা ডাবল করে দিয়েছে, সম্পত্তি যা ছিল তাও আল্লাহ ডাবল করে দিয়েছে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আইয়ুব নবীর সম্মান বাড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? শুধু আলহামদুলিল্লাহ বললেই তো পরিপূর্ণ নিয়ামত আদায় হয় না। হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ বলি এটা আমার জবান ধারা, আমার বাক্যের নিয়ামত আদায় হয়, কিন্তু যদি আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তো আল্লাহ তাআলা আমাকে যে 2টি সুস্থ হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলার যত হুকুম আছে, আল্লাহ তাআলার যত আহকাম আছে, এই সবগুলো যখন আমি আমল করব, বুঝবো, জানবো, বলে তখনই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। নামাজ পড়া এটা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে তার একটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়। যে বান্দা আল্লাহ তাআলার হুকুম মেনে রোজা রাখে, এই রোজার মাধ্যমে তার একটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলা যত হুকুম করেছেন সব হুকুম যে মানে, আল্লাহ তাআলা বলেন সে ওই হুকুমের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো। অসুস্থতা এটাও একটা নিয়ামত। আমরা অসুস্থতা এটাকে আমরা নিয়ামত মনে করি না, আমরা মনে করি যে আমি অসুস্থ, আমার বাসায় বিপদ বেশি, তো আল্লাহ তাআলা মনে হয় আমার উপর গজব দিয়েছে। এটা কোথাও বলি কিনা বলেন? বিপদ দেখলে আমরা মনে করি যে আমার উপর আল্লাহ তাআলার গজব আসছে না। এই যে অসুস্থতা, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে 2 কারণে অসুস্থ করেন। কয় কারণে বলেন? 2 কারণে। এক কারণ হলো আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা অসুস্থতা দান করেন। যেমন আল্লাহ রাসূল একদিন বয়ান করেছেন, আল্লাহ রাসূল বয়ান করে বলেন, আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিদেরকে অসুস্থতা দেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করার জন্য। গুনাহ মাফ করার একটা মাধ্যম এটা। বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছেন রাসূলের কাছে, আসার পরে দেখে যে আবু হুরায়রার চেহারা হলুদ হয়ে গেছে। তো রাসূল প্রশ্ন করে বলেন, হে সাহাবী, তোমার শরীরে এরকম হলুদ কেন? বলে, আমার শরীরে জ্বর আসছে। কেন? বলে, আপনি যে বয়ান করে বলেছিলেন যে অসুস্থতা এটা আল্লাহ তাআলার নিয়ামত, জ্বর আসা আল্লাহ তাআলার নিয়ামত, আর এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন। তো রাসূল, আমি আপনার বয়ান শোনার পরে 2 হাত আসমানের দিকে তুলে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছি, আয় রব্বে কারীম, আপনি আমাকে জ্বর দেন। তো জ্বর দেওয়ার পরে আবু হুরায়রা বলেন, আমি এতটুকু পরিমাণ দোয়া করেছি, আল্লাহ আপনি আমাকে অসুস্থ করেন, কিন্তু এতটা অসুস্থ করবেন না যে আমি হেঁটে যেন মসজিদ পর্যন্ত না যেতে পারি। আমাকে ওই পরিমাণ অসুস্থতা দান করেন যে অসুস্থ হলে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। তো রাসূল বলেন, না, চেয়ে আনবে কেন? সাথে সাথে দোয়া করছেন তো জ্বর ভালো হয়ে গেছে। আরেকটা হলো যে অসুস্থতা এটা সম্মান বাড়ানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখন বলতে পারেন, হুজুর, এক না হয় বুঝলাম যে আল্লাহ তাআলা অসুস্থতা দেন বান্দার গুনাহ মাফ করার জন্য, এটা না হয় বুঝলাম, কিন্তু সম্মান বাড়ানোর জন্য অসুস্থতা দেয় এটা কিভাবে বললেন? আচ্ছা আপনারা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ যারা দুনিয়াতে আসছিলেন কারো কি গুনাহ ছিল? কারোর কিন্তু কোনো গুনাহ ছিল না, কিন্তু নবীরা কি অসুস্থ হন নাই বলেন? সবচেয়ে অসুস্থ কোন নবী হয়েছিলেন বলতে পারেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাম। প্রসিদ্ধ মতে বক্তাদের ওয়াইজের মাধ্যমে জানা যায় যে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থ রেখেছিলেন আল্লাহ। কত বছর বলেন? 18 বছর। আরে আমরা তো একদিনের অসুস্থতা আমাদের উপর আসলে আল্লাহর যে কত গালাগালি করি তার তো কোনো খবরই নাই। আল্লাহ অসুস্থ দেওয়ার জন্য আর কাউকে পায় না, আমাকেই শুধু পাইছে। অসুস্থতা কি শুধু আমারই হওয়া লাগে?
হ্যাঁ, আল্লাহ বলেন এটা নিয়ামত, সাবধান। অসুস্থ হওয়ার পরে আমি আল্লাহর উপর নারাজ হবে না, বরং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা এই অসুস্থতার মাধ্যমে বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলতে পারেন যে নবীরা তো কোনো গুনাহ করে নাই, তো নবীরা অসুস্থ হলো কেন? আল্লাহ তাআলা বলেন নবীদেরকে আমি অসুস্থতা দেই তাদের মর্যাদা বাড়ানোর জন্য। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? বলেন নবীদের যে আল্লাহ অসুস্থতা দেন সম্মান বাড়ানোর জন্য। নবীর একজন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, 12 জন সন্তান তাকে দান করেছিলেন। তো একদিন শয়তান বলেন, আয় রব্বে কারীম, আমাকে তো জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনার এই আদম বান্দাদের জন্য। আইয়ুব নবী যে আপনাকে এত ভালোবাসে, আল্লাহ এটা কি প্রকৃত পক্ষে আপনাকে ভালোবাসে, নাকি সম্পদ দিয়েছেন বিধায় আপনাকে ভালোবাসে? আল্লাহ বলেন, শয়তান তুই কি বোঝাতে চাও? বলে, আল্লাহ আমার মনে হয় আইয়ুব নবীকে যদি এই সম্পদ না দিতেন, এই সন্তান না দিতেন, এত সুঠাম দেহের অধিকারী না করতেন, আইয়ুব আলাইহিস সালাম মনে হয় আপনার ইবাদত করতো না। কথা দেখেন শয়তানের ধোঁকা কেমন, বলে ওর করতো না। আল্লাহ তাআলা বলে পরীক্ষা নিতে চাও? বলে হ্যাঁ। কি পরীক্ষা? কই আইয়ুব নবীর তো অনেক সম্পদ, এই সম্পদের কারণেই মনে হয় আইয়ুব নবী আপনার ইবাদত করে, সম্পদ না থাকলে মনে হয় আইয়ুব নবী আপনার ইবাদত করতো না। আল্লাহ তাআলা এক রাত্রের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পত্তি জমিনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, কোনো সম্পত্তি রাখেন নাই। শয়তান বলে, আল্লাহ আইয়ুব নবীর বলে এত সম্মান, সম্পদের কারণে গোলামি করে আপনার, যার কারণে আপনি তার ইজ্জতকে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আয় আল্লাহ, সম্পদ যদি না থাকে আমার মনে হয় আইয়ুব আপনার ইবাদত করবে না। এই কথা যখন বলে, এক রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পত্তিকে জমিনের নিচে ঢুকিয়ে দেয়। ঢুকে দেওয়ার পরে সকালে যখন আইয়ুব আলাইহিস সালাম জানে সম্পদ সব নষ্ট হয়ে গেছে, এটা জানার পরে আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। বলে এখন আল্লাহর প্রশংসা তুমি কেন করো? বলে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছিলেন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় নিয়ে গিয়েছে, এখানে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। আমার সব সম্পত্তি আমার আল্লাহর দেয়া, এই সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, এখানে তো কষ্ট পাওয়ার কিছু নাই। এবার শয়তান কে আল্লাহ ডাক দেয়, বলে রে শয়তান, এই আমার আইয়ুব নবীর সব সম্পত্তি দেখ আমি নষ্ট করে দিছি, তারপরেও আমার আইয়ুব আলাইহিস সালাম দেখ আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করেছি, তারপরেও আমি আল্লাহর প্রশংসা করেছে। এবার শয়তান ডাক দেয়, কই আল্লাহ সম্পদ নাই তো কি হয়েছে, 12 জন সন্তান তো আছে, 12 জন সন্তান থাকবে তার কোনো চিন্তা আছে বলেন? 12 জন তো সন্তান আছে, তো আইয়ুব নবীর তো টেনশনের কিচ্ছু নাই, তো রাত্রে ঘুমাইছে। আল্লাহ তাআলা এক রাত্রেতে আইয়ুব নবীর 12 জন সন্তানকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। 12 জন সন্তানের মৃত্যু, 12 জন সন্তানের মৃত্যু হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। বলে এখনো আলহামদুলিল্লাহ কেন? বলে আল্লাহর দেয়া সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। শয়তান এখানেও ফেল, এখানেও কাজ করতে পারে না বড় হুজুর। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয়, এই শয়তান, সম্পত্তি যা ছিল সব আমি নিয়ে নিয়েছি, সন্তান ছিল 12 জন, 12 জন সন্তানকে আমি কবরের মধ্যে নিয়েছি, তারপরেও তো দেখি আমার আইয়ুব আমি আল্লাহর প্রশংসা করে। এবার শয়তান ডাক দেয়, বলেন আল্লাহ সন্তান নাই, সম্পত্তি নাই, তো কি হয়েছে? শরীর তো সুস্থ আছে, শরীর যদি সুস্থ থাকে বান্দার সম্পত্তি দিয়ে কি করবে, সন্তান দিয়ে কি করবে? সন্তানের চাহিদা, সম্পদের চাহিদা তো এই শরীর দিয়ে পূরণ হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আইয়ুব নবীর শরীরে একটি রূহ দিলেন, রূহ। ওই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের শরীর খেয়েছিল। বলে যখন অসুস্থ হয় শরীরগুলো ফুলে ফেটে যায়,
ওই পোকাগুলো একটি একটি করে গোশতের মধ্যে কামড় দিয়ে আইয়ুব নবীর গোশত খেয়ে ফেলে। গোশত খায়, রক্ত খায়, যা আছে শরীরে হাড্ডি বাদ দিয়ে সবকিছুই খেয়ে ফেলে। বলে বৃদ্ধ মানুষ যারা আছে দেখবেন বয়স হয়ে গেলে রগগুলো উপরে উঠে যায়, চামড়ার মধ্যে দেখা যায়। বলে আইয়ুব নবী যে গোশত খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের রগগুলোকে একত্র করে গোনা যাইত। কোন গোশত শরীরের মধ্যে রাখে নাই, সব গোশত পোকার মাধ্যমে আল্লাহ খাইয়ে পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষা নেওয়ার পরেও যখন দেখে আইয়ুব নবীর শরীরটা পচন ধরে গেছে, তারপরেও আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সম্পত্তি গেছে কোনো আফসোস নাই, আমার সন্তান 12 জন চলে গেছে কোনো আফসোস নাই, আয় রব্বে কারীম আপনার সবগুলো পোকায় খেয়ে ফেলেছে, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। আল্লাহ তাআলা বলেন, কি চাও তুমি বলো। বলে এই যে পোকা আমার শরীর খাওয়ার পরে শুধু আমার জিহ্বাটা বাকি আছে, এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। আয় আল্লাহ আমার জিহ্বাটা আপনি ভালো রাখেন। এই কথা বলার পরে শয়তান যখন তার চক্রান্তে ফেল, এবার আল্লাহ তাআলা বলেন, আমি আমার আইয়ুব নবীকে পরীক্ষা নিয়েছি, আমার আইয়ুব নবী আমার পরীক্ষায় পাশ করেছে, অতএব আমি আমার আইয়ুব নবীর সম্মান বাড়াবো কিভাবে। বলে আইয়ুব নবীকে আবার যুবকের মতো শরীর দান করেছে, 12 জন সন্তান ছিল আল্লাহ তাআলা ডাবল করে দিয়েছে, সম্পত্তি যা ছিল তাও আল্লাহ ডাবল করে দিয়েছে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আইয়ুব নবীর সম্মান বাড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে অসুস্থতা এটা হলো নিয়ামত। অসুস্থতা কি বলেন? নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যে বান্দা আদায় না করে, তা যারা বলে আল্লাহ বুঝি আর কাউরে পায় না, এখানে আমারও পাইছে অসুস্থ দেয়াল নেই, আল্লাহ তাআলা বলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, ইন্না আযাবি লাশাদীদ, আমি কিন্তু আল্লাহ কঠিন হস্তে তোদেরকে দমন করব। কয় অমুক জনের 5 জন ভোলা আল্লাহ একটু দেখে না, আর আমার একটা কত সুন্দর ভোলা, সব বাবা খালি আমার ভোলার উপরে লাগে। কথা কন্যাকে বলে না এগুলো বলবেন না, এগুলো বলবেন না। যা আছে এটা সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন? হবে। তাহলে অসুস্থতা দুইটা কারণে আল্লাহ দেন। এক, গুনাহগার বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ অসুস্থ দেন, আর 2 নাম্বার হচ্ছে বান্দার সম্মান বাড়ানোর জন্য, নবীদের সম্মান ইজ্জতকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে অসুস্থতা দিয়েছেন।